হ্যালো গাইস, গুড মর্নিং। তো এখন আমরা আছি কোথায়? এটা জায়গাটার নাম কি বল? এই জায়গাটার নাম কি? হ্যালো গাইস, গুড মর্নিং। এখন আমরা আছি হরিপুর। কি হরিপুর? এটা হচ্ছে একটা প্রাচীন মন্দিরের মধ্যে। তো আজকের ব্লগটা এখান থেকেই আর কি স্টার্ট করলাম। আর তো বেশ ভালো একটা জায়গা, সকালবেলায় মনটা ফ্রেশ করে দেওয়ার মতো। আর চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। যাচ্ছি ঘুরতে, কিন্তু ঘটনা হচ্ছে আমি 10-20 মিনিট আগে চলে এসেছি, ওরা এই রাস্তা দিয়ে আসবে। তো মুশকিলের ব্যাপার হচ্ছে কখন আসবে সেটাই বুঝতে পারছি না। মানে আমি তো মোটামুটি রেডি হয়ে আসলাম, এবার এরা দেখি কি করে। পেছনে তাকাচ্ছি বারবার কখন আসবে। তো একটা ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি, তো ব্লগটা মজাদার হবে, কারণ এত সকালবেলায় অনেকদিন পরে বেরিয়েছি, আর তো আসছেই না। এখন কখন আসবে কে জানে। চলো দাঁড়িয়ে থাকি, আর কি করব। চলো যাওয়া যাক। কি ব্লগিং শুরু আমাদের এখন থেকে, ড্যাম নামো শুরু এবার থেকে। কই আরেকজন বড় ড্যাম না? ওই যে বড় ড্যাম না, ওই পাশে দাঁড়িয়ে আছি। ওই যে আরেক ছোট ড্যাম না, আর ওই যে বড় ড্যাম না, ওই আরেকজন নাচ। কোন দিকে তাড়াতাড়ি হবে? হ্যাঁ, এই সোজা রাস্তায় চ, তাড়াতাড়ি হয়ে যাবে। আরে ইয়েটা কই? বাস চলো। চলো একসাথে চালাবি তো? আগে চলে যাচ্ছিস, ভিডিও ক্লিপ নিচ্ছি, একসাথে চালাবি তো? ভিডিও করছে, ভিডিও করছে। এই যে আমাদের ড্রাইভার, মোটামুটি চা খাওয়ার চিন্তা ভাবনা হচ্ছে, কোনো কাকিমার বাড়ি ঢুকে গেলেই হয়। চায়ে পিয়েগা মাটির ভার নাকি? একটা বিখ্যাত চায়ের দোকান পাওয়া গেছে। তো এরা এখন চা খাবে। ওই যে মাটির ভার আছে, এই যে সুন্দর, কত সুন্দর। এরা ব্লগে ব্যস্ত আছে এখন। দেখ এতে নিবা দোকানও সেই দোকান। কি চা খাবি তুই বল, যা খাবি তাই হবে। লাল দুধ সব বিখ্যাত সেই নেচার টাচের কাপ আমাদের। প্রমোশন করে দিলাম ফ্রিতে। তুমি তোমার হিসাব করে দাও, পয়সা আমরা দিচ্ছি তোমাকে, অসুবিধা নেই। বিস্কুট কি আছে? ভালো বিস্কুট আছে কিছু? বিস্কুট দাও দেখি। তো ভিডিও ফোন কিনে এসে করতে হবে, আর কি করা যায়? কি আর করা যাবে, গরিব মানুষ তোমার মতো তো না। 1 মিলিয়ন হতে চললো, কি আর বলবো। আমাদের 1,000ই হলো না এখনো। 1,000 হয়ে গেছে, 1,000 হয়ে গেছে যদিও 2 বছর আগে। ও কত বিস্কুট, দুটো করে বিস্কুট সাবাস সকালবেলাই। নে লজ্জা হচ্ছিস নাকি? দাও চা দিয়ে দাও। ফর্মালিটিস দেখতে দেখতে না মানে পুরো পাগল হয়ে যায়। এসে 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়, এখানে আবার বিস্কুট দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সকালে আবার পায়খানা গেছিল নাকি? একটা দুটো করে নাও। পেট ভরে যাবে তো। কাকা সুন্দর চাটা হচ্ছে আবার। দুধ চা দাও কাকা। দুধ নেই তো। হ্যাঁ আছে তো, দুধ চা দাও তাহলে। দুধ চা দাও। এখন চা চেঞ্জ হচ্ছে। যা বড় বড় কাপ নিয়েছি, 50 টাকা না হয়ে যায় 1 টাকা পেয়ে। নে চাটা খা তাড়াতাড়ি। ডাইনিং টেবিল ওর লাগিয়েছি কি কারণে? আমিও ডাইনিং টেবিলে রাখি, সবাই এখানে রাখি। তাহলে তুই যাস না, খাওয়া রাখিস তাহলে। মানে এরপরে আর তক্তাপতি নিবি, নিয়ে এরপরে খাওয়া দাওয়া করতে পারবি।
কোনটা একরকম দাম? ওই যে মালিক এই যে অনেক দাম এগুলো। এগুলো তো তোমার মানে ইউজ করে হ্যাঁ না তুমি বারবার ইউজ করতে পারো সারা জীবন। অনেক দাম। এগুলো ওই কাপের মতো, ওই চিনের মাটির যেরকম কাপ হয় ওই রকম। 50-60। চলো এবার দুকি দু হাত দিয়ে দুটো বিস্কুট, এই কি রে দু হাত দিয়ে দুটো বিস্কুট নিয়েছি। এই যে আমার রোদ দিলে না হেভি লাগবে জঙ্গলের রোদ পড়ে পড়ে আনি রাখাই দিবি নীল আকাশ। চলো গরম গরম বিস্কুটে চা ডুবিয়ে খাই। চলো অনেক ক্লিপ নেওয়া হলো, এবার দেখি চপাচপ খেয়ে নি, একবার ধুয়ে টুয়ে নিয়ে বাড়ি চলে যাই। ভালো লাগলো না? এবার ধো কাপ, তোর দেবো নাকি? ও চা খাওয়াই না ওর মুখে আ করে এরকম করে দিয়ে দে। এই কাপগুলো নে ভাই ভালো করে কাপ আবার ঢুকে যাচ্ছে জায়গা মতো, জায়গা মতো ঢুকে যাচ্ছে, কত সুন্দর দেখে নাও। এরা এরকম করে প্যাকিংও যায়, যারা যারা কিনবে ওয়েবসাইট থেকে। হয় ঢুকছে এবার এখান দিয়ে আমরা, এইটা হচ্ছে সেই বিখ্যাত জায়গা বাবা, এত সকালে লোক আছে এখানে দেখা যায়। তো এখন কটা বাজে? 5:30 পৌনে 6টা মতো বাজে নাকি? তো ওই তো বিশাল জায়গা, একটা ভয়ঙ্কর জায়গা। কালকে রাতে এখানে এসেছিলাম আমরা। এই দেখো গাড়িতে গাড়ি চালাচ্ছে, দেখো পাটা দেখো, খতরনাক গাড়ি চালাচ্ছে সব, পা দিয়ে রাজার মতো, একদম রাজাজি তো রাজাই। ও সেই জায়গা, কিন্তু এইবার পেছনটা দেখ, এই আস্তে আস্তে চ পাড়া হুড়হাট করে বা তো তাড়াহুড়োর কিছু নেই, সুন্দর পরিবেশ একদম। এর আবার কাঠ পাট কুড়াচ্ছে আদিবাসী লোক, আঙ্কেল আন্টি। আরে আদি ভাই টিনারে ভাই তাহলে কি বাসি? জঙ্গলবাসী। এরা হচ্ছে জঙ্গলবাসী, অধিবাসী বলতে পারো। অধিবাসী। এই এত চড়া রাস্তার দিকে চালাস ভাই, অ্যাক্সিডেন্ট করিস না, মনে পড়ে গেলে আমার বাপের একটা দুটো পোলা। এরা যাচ্ছে সব এই 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 এই, পায়ের মধ্যে কি বাজে যাচ্ছে, সাবাস কি ভাই, জগৎ ভয়ঙ্কর। এই 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 তাল পড়ে রয়েছে এখানে, আরে পাটা দেখো শালা, তুই তালটা চিপকে দিলি কেন রে? নেই বাম্বারিতে তালটা, তোর তো বিশাল সাহস তো। সেই যাক কি আর বলবো। রাস্তা দেখো বন্ধুগণ, এই ভয়ঙ্কর একটা রাস্তা আর কি। রাতের বেলা আসলে কি হবে, আমরা কালকে রাতে এখানে ছিলাম, এসে মানে রাত ছিলাম না, 2-1 ঘন্টা, আধা ঘন্টার মতো ছিলাম আর কি। ভিডিও করে যাচ্ছে আমাদের, কি জানি কি পেছনে দেখো, এই দেখ এই দাঁড়া এখানে, দেখে সব পালিয়ে চলে যাচ্ছিস কেন? কত সুন্দর। তোদেরকে নিয়ে জঙ্গল সাফারিতে আসবো না। সেটাই, দেখ এই জায়গাটা দেখ, গাছটা দেখ, তাল গাছ বেরিয়েছে কোন দিক এটা কি গাছ? দিয়ে কাল কাছে কাছে দাঁড়িয়ে ছেড়ে করে ওখানেই ছিলি না আমরা দাঁড়িয়ে? তাল গাছটা বেরিয়েছে এই যে এই গাছের একটা বিখ্যাত হিস্ট্রি আছে, বিখ্যাত আচ্ছা কি বিখ্যাত হিস্ট্রি? এই গাছের সাথে মানুষকে বেঁধে কত লোককে খুন করা হয়েছে তার চিন্তা ভাবনার বাইরে। কেন এটা কি? কত বছর আগে? আজ থেকে প্রায় 200 বছর আগে। 200 বছর আগে এই গাছ ছিল? একদম। কি কারণে বেঁধে খুন করা হতো এই গাছের সাথে? ইচ্ছা হতো যে যেমন পারতো খুন করতো। ও মানে ডাকাতি জন্য ডাকাতি ছুটছে একদম। ভাই খতরনাক গাছ না কিন্তু। এই গাছটা তো কিরকম খতরনাক, হ্যাঁ হ্যাঁ, মাঝখান দিয়ে মাঝখান দিয়ে তাল গাছ উঠেছে দেখো, তার সাইড দিয়ে বট গাছ পুরো একদম পুরো ঘিরে। তার এই নিচে দিয়ে বট গাছ। অসাধারণ জিনিস। কালকে রাত্রে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। এ গাছ তো সেই, কেন কেন? আমি তুমি একটু ওপরে তাল গাছ, এখানে এমনি তাল গাছের চার ধার দিয়ে বট গাছ ঢুকেছে। বুঝলি তো? কোথায়? ওইখানে একটা ট্রি হাউস বানানো হবে। ট্রি হাউস ওই উপরে। চলো বানিয়ে এলি মানে হলো? এই তো কাঠ ফাট আছে। এটা আমাদের শান্তিপুরের সপ্তম আজবা। এটা ভালো দেখে রাজু একটা ভালো ছবি তোলাম। এখানে ও পোস্ট, ছবি তোলে তাল পোস্ট গাছের মাঝখানে কি পোস্ট দিবি ভাই বুঝতে পারছি না। এই মন্দির ওখানে যা, মন্দির ওখানে যাই বল। চ আড্ডা, তারা অত ব্যস্ত হচ্ছিস কেন? ভালোই তো লাগছে। তোমার মানে কি আর বলবো। এই সেই গাছটা যতবার দেখি ততবার আমি অবাক হয়ে যাচ্ছি। How is this possible, man? পসিবল এর কথা না, লাগছে কি বিদ ঘুটে দেখে। না না, অপূর্ব সুন্দর বট লাগছে। গাছটা বড় হয়ে মুড়িয়ে গেছে। হ্যাঁ তার তার মানে নিশ্চয়ই তাল গাছটা আগে
বট গাছটা তাল গাছটা হচ্ছে মানে কি ঘটনাটা হয়েছে, বট গাছের একটা ছোট ওই পাখিটাকে হেগে দেয় না, সেই ওই মালে ছিল, ওই মাল উঠে গেছে। কিন্তু এটা গোড়াটা কোথায়? এই যে গোড়া, এই যে ও গোড়াও আছে। বট গাছ তো আর মানে কম সময় নেয় না, প্রচুর সময় নেয়। ওটাই তো বট গাছের ফেলুদা। এখনই রহস্য বের করে দেবে ফেলুদাকে। ফেলুদা, ফেলুদা না, ওটা ব্যোমকেশ। না না ফেলুদা, ওটা ব্যোমকেশ। বোমকে হবে না, এটা ফেলুদা লাগবে। গত শুকে মনে হচ্ছে এখানে কেউ হিজু করেছে। এই সালা, কি অদ্ভুত জায়গা। হ্যাঁ, ও এই পাশটায় রাস্তাও আছে আবার। রাস্তা দিয়ে এই পাশটায় দেখি কি অবস্থা। ওই দেখো গাছের গোড়া বললাম। গাছের গোড়া তো আছে। এই পাশ থেকে দেখ ভাই, আরে ছি, এই পাশ থেকে দেখ, গাছটা এই পাশ থেকে দেখ। এই পাশ থেকে হাওয়া লাগছে। এই পাশ থেকে বেশি ভালো লাগছে। কোনটা? আরে লোকজন এখানে খুব আসে তো, ওই পরিবেশ তো ইসের মতোই একদম। ভয়ঙ্কর একটা গাছ। রাজাজির কাছে যাও, ঠিক আছে? হ্যাঁ, কিছু খাবার নাই, সকাল সকাল কিছু খাবার নাই। ওই তো ওর কাছে আছে পকেটে। কামড়াচ্ছিস কেন শালা? কিছু নেই আমার কাছে। কুকুর দেখে আমার এমনিতেই ভয় করে। দাঁড়া, চ চ চ, ওই দিক, ওই দিক, ওরা আসুক আগে, তারপরে এটার ইতিহাস গল্প করা হবে। ওইখানে জুতো খুলে প্রবেশ করুন। ওইখানে ওইখানে কি আছে ওখানে? জুতো খুলে মন্দির টন্দিরের, মানে মেন মন্দির টন্দির হতে পারে। এটা উঠেনি এখন। সিরিয়াসলি জুতো খুলে প্রবেশ করতে বলছে। এখানে জুতো খুলে প্রবেশ করুন, এই জঙ্গলে কিছু একটা আছে অবশ্যই। তাহলে এটা মনে হচ্ছে মেন মন্দিরের জায়গা হবে। জুতো খুললাম না, চলো ঢুকি যাবো আগেই। ঢুকবো? সাপটা বাসে নাকি? কি কারণে? সেটাই তো বলছি। ও, এইটাই মনে হয় সেই সেই কি জায়গাটা হবে। মেন মন্দিরটা এখানেই হবে। চ যাই। তো এটার একটা বড় ইতিহাস রয়েছে, সেটা এখন আলোচনা করা হবে। এ তো কত বছর আগের পুরনো একটা আগেকার হ্যাঁ, তার মানে এটা 300-400 বছর আগের একটা জায়গা, 300-400 বছর আগের একটা জায়গা এটা। অদ্ভুত একটা জায়গা। দেখো জগদ্ধাত্রী পঞ্চবটী হুম। আসন সাধক শ্রী শ্রী নিমাই সাধু নন্দীপাড়া নবদ্বীপ স্থাপিত 1977 সালে এটা। আমাদের ফুলিয়া এরিয়ার কটা লোক জানে এইসব? বলো তো, সম্ভবই না। তো আমাদের যে জগদ্ধাত্রী পুজোর যে ট্র্যাডিশনটা, সেটা কিন্তু শুরু হয়েছিল বাই রাজা কৃষ্ণচন্দ্র, যে কৃষ্ণনগরের রাজা ছিল। তো যেটুকু জানতে পারলাম, সঠিক ইনফরমেশনের মধ্যে অল্পটুকু জানলাম, যেটা হচ্ছে এইখানেই সর্বপ্রথম যে পুজোটা, কিন্তু জগদ্ধাত্রী পুজো ওয়েস্ট বেঙ্গল বা ভারতবর্ষের বলতে পারবো না, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের এই এরিয়াতে কিন্তু সর্বপ্রথম এইখানেই পুজো হয়েছিল। দেখতে পাচ্ছেন এটা স্থাপিত হয়েছে 1977 সালে, মানে প্রথম সেই সময় মানে এটা বাধা হয়েছে, কিন্তু প্রথম পুজো কিন্তু সেই আরো আগে অনেক আগে, মোটামুটি কৃষ্ণচন্দ্র তো 300 বছর আগে মোটামুটি একটা জায়গা। অদ্ভুত জায়গাটা, একটা সুন্দর ভাইব আছে আলাদা, খুব একটা বড়
জায়গাটা খুব সুন্দর, কিন্তু লোকজন সেরকম আসা যাওয়া নেই মনে হয়, এর জন্য এরকম অবস্থা হয়ে রয়েছে। যদি দেখো তোমরা, অদ্ভুত একটা জায়গা, সুন্দর। আসছি, চলে গেছে, ব্যাপক সুন্দর। লোকজন আসে এখানে, অল্প স্বল্প বোঝা যাচ্ছে। ভয়ঙ্কর জায়গা তো, বড়, খুব ভালো এরকম জায়গা, বড় কিছু হওয়া দরকার এখানে। এইখানে আরেকটা মন্দির, পরিবেশে মন্দিরটা এই বটগাছটা দিয়ে পুরো একদম পুরো মায়াবী লাগে। রাত্রে বেলা কালকে ছবিটা আছে যখন তুমি তুললে মন্দিরে, আছে আছে, ছবিটা দিয়ে আমি স্ট্যাটাসে দিয়েছি, দেখিস। এই জায়গাটা খুব সুন্দর লেখা রয়েছে। জগদ্ধাত্রী পুজোর সময় আসবে। কবে গো জগদ্ধাত্রী পুজো? হ্যাঁ? কবে? জানো না, হিন্দু ছেলে। না না, ওইটা বলছি না, মানে ওই দিনই। আচ্ছা, ওই পুজোর সময় না, অন্য হয়তো তিথিতে হয়, সেটা বলছি না। সেটা তো জানি। বড় ধুমধাম পুজো হয় না এখানে? ও, এটার বড় শুনলাম যে অনেক। ঠিক শুনেছো। তোদের কন্টেন্ট কত লাগবে? কেন আমি পুরো রাত করে আসবো, মানে আলো থাকতে আসবো, সেটাই। আলো থাকতে আসলে পরে বেনিফিট গুলো পাওয়া যায়। কি জায়গা রে, এখানে বসে থাকতে হবে ভাই, ভুল করে ফেললাম তো, আড্ডাটা এখানে দিলে হতো। আবার চা খাবে? কতবার চা খাবি? কি অদ্ভুত জায়গা, সুন্দর। ও, এখানে মাছের চাষ হয় না কাকু? মাছের এখানে চাষ হয়, বাহ। তোমাদের পুকুর নাকি? না হ্যাঁ। ঠেকানোর দায়িত্ব। ও আচ্ছা আচ্ছা, খুব সুন্দর জায়গা। এইখানে তো আড্ডা দিতে ভালো। সেটা আগে তো জানি না। বস এখানে, কতক্ষণ বসবি বস, তোকে না করিস কি? হ্যাঁ, এখান থেকে শিলিগুড়ি, ওই তো মাছ, ওই দেখ, ওই যে মাছ দেখা যাবে। না দেখা যাবে না, নেমে গেছে এবার। আমার ফোনে একটু দেখা যাবে যদি ওঠে, গরিব মানুষের ফোন তো। পরিবেশে ফোন বললে একটা মিসকি হাসি দেবে, হাসিটা কিন্তু বিখ্যাত। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ বলছে, আর একজন ক্যামেরা বের করে আছে, ওই দেখো দেখাচ্ছে ক্যামেরা বারবার করে। আজকে একটা ফোন নিয়েছি সুন্দর। পাত দিয়েছিস নাকি? চারজন বসি মাছের এখানে একটা রান্নার ব্যবস্থা কর ভাই, আজকে এখানেই থেকে যাই, নাহলে এদের দুজনকে পাঠিয়ে দিই, যা বাজার করা সব নিয়ে আয়। এখানে কিন্তু পিকনিক করলে এখানে যা বাজার করা নিয়ে আয়, আজকে এখানেই থাকো। কিন্তু এর থেকে হওয়া জায়গা হবে না, সিরিয়াসলি পিকনিক কিন্তু যেটা হেভি হয় ভাই। দুপুর বেলায় আসতে হবে, তাহলে দুপুরে আসতে হবে একদম। দুপুরে এসে সন্ধ্যা পর্যন্ত করে। কি বলছিস বল? হ্যাঁ, দেখিস বিঘার উঠে গেছে, আছেই, বিঘার উঠে গেছে এর আজকে। গোশত আছে, এই যে তাহলে ভাই গোশত প্রচুর আছে। কি গোশ মানে? ও, গোশত গায়ে ও, দেখ না পিছনে মাংস একটা খাবি? মানুষের মাংস খাবি? ওখান থেকে 1 কেজি 1 কেজি 2 কেজি কেটে নেবো। 2 কেজি কাটবি নাকি? হ্যাঁ, কি মানে? চলো এখানে একটু রেস্ট করা যাক, সুন্দর সুন্দর জায়গা। সিওডি সিওডি, এখানে আবার দাঁড়াচ্ছ কি? কি বড় মাছ। তো আমাদের আনপ্ল্যান ট্যুর সকালবেলায় ভালোভাবেই হলো। এখন আবার সেকেন্ড রাউন্ড চা চলছে, মানে খুবই ভালো, খুবই ভালো হলো। এরকম সপ্তাহে একটা করে বেরোতে হবে। হ্যাঁ, এটা কি কথা দিচ্ছ নাকি? এটা আমি করে দিচ্ছি, তোমারে কথা দাও, প্রপোজাল দিচ্ছ? তুমি কথা দাও, আমাদের কথা দাও। আচ্ছা, যাই হোক, চেষ্টা করা যাবে সবাই মিলে। আর ভালোই আনন্দ লাগবে। করে না ঘুরে সকালে ঘোরাটা বেরিয়ে আমরা রাতেও ঘুরবো মাঝে মাঝে, 2 ভাই আমরা চলে যাবো, ভাই সহ্য হয় না ভাই। সেটা আলাদা বিষয়।
তো যাই হোক তাই বলছি অন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর আবার এরকম দেখি 2-1 মধ্যে একটা প্ল্যান করতে হবে, তাই তো? তারপরে আবার দেখা হবে। সো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, বল্লাল ডিবি যাবো এরপরে। আচ্ছা, কি নবদ্বীপে? ঠিক আছে, চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আপাতত বাই।